প্রতিমাটা দেখাচ্ছিলাম, সকলেই কিন্তু অনেকজন এসেছেন, শিল্পীদের সাথে সাথে অনেকে কিন্তু এইরকম মাতৃ প্রতিমার যে দর্শন, প্রত্যেক মুহূর্তেই কিন্তু অনেকে আসে দূর দূরান্ত থেকে, যাদের মাতৃ প্রতিমা এখানে না থাকে, তাও এইরকম সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা যদি কোথাও প্রস্তুত হয় তাহলে কেনই বা আসবে না। যেটা বলছিলাম, এইরকম সমুদ্রের উপরে বিভিন্ন, সমুদ্র বলবো না, কারণ সমুদ্রে যে পদ্ম হয় সেটা তো একটা ব্যতিক্রম বিষয়। তো এরকম নদীর মতন একটি বিষয়বস্তু যার উপরে দেবী বসে রয়েছেন, যেখানটাতে কিন্তু বিভিন্ন ফুলের কাজ রয়েছে। আর প্রথম অংশে এইরকম আকাশি বেগুনি কালারে মায়ের কিন্তু সাজটা সুসজ্জিত করা হয়েছে। দুই হস্তে দেবী বীণাটি ধরে রয়েছেন এবং মুখশ্রী, মায়ের যে উপরের অংশের কালারের কাজটা কিন্তু এখনও বাকি, কিন্তু যে মুখশ্রী তার কিন্তু কাজ সম্পন্ন হয়েছে দেবীর প্রতিমা। প্রত্যেকটি নয়নের যে পলক এবং ওপরের দিকে যে টুকের ওপরের অংশের যে বিষয়, তা যেন তোমাকেও বারবার দেখতে তোমাকে আপ্লুত করবে, এইরকম মায়ের যে রূপ, সেই রূপকে। পরবর্তীকালে প্রত্যেক প্রতিমার কিন্তু এই মুহূর্তে যে কালারের কাজ, এই অংশটাতে কিন্তু আস্তে আস্তে সম্পন্ন হচ্ছে। এদিকে আরও এক প্রতিমা যেগুলোর কিন্তু এই পাশের দিকে সেটে প্রায় চোখের কাজগুলো বাকি রয়েছে, যেগুলো চোখের কাজগুলো একটু আগে হচ্ছিল, আমি একটু মিস করে গেছি। তো থাকলে অবশ্যই চেষ্টা করে দেখাবো তোমাদেরকে পরবর্তীকালে। আবারও এক নতুন রঙের সেটে মাতৃ প্রতিমা এখানটাতে প্রস্তুত হয়েছেন, যেখানে দুই হাতে দেবী বীণা ধরে রয়েছেন, আর এই রকম একটি ময়ূর আসনে দেবী কিন্তু বসে রয়েছেন। বস্ত্র মাটির সাজে প্রত্যেকটি গহনা এবং বস্ত্রের কাজ সুসজ্জিত হয়েছে। দেবী প্রতিমার চোখের যে অংশের কাজ সেটা কিন্তু বাকি রয়েছে এই প্রতিমাতে। আবারও এপাশে চলে এসে আরও এক প্রতিমা, যেখানে কিন্তু এক দোলনার মতন যে বিষয়বস্তু, তা কিন্তু এখানটাতে দর্শিত করা হয়েছে। কেননা এই যে অংশটা, সেটা কিন্তু দোলনার উপরের যে ধরার মানে বাঁধন যে ডাংটা, সেটা কিন্তু থাকবে, এবং নিচের দিকে দেবী প্রতিমার এই রকম একটি কিন্তু দেখতে পাচ্ছ যে দোলনার বিষয়বস্তুতে দেবী কিন্তু বসে রয়েছেন। এই অংশটাতে এই যে ঠাকুরটি, সেই ঠাকুরটিতে কিন্তু যে শাড়ির যে বিভিন্ন রকমের নকশা, তার কাজটা কিন্তু অনেকাংশে এগিয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন পাড়ের অংশে যে বিভিন্ন নকশার কাজ, ছোট ছোট এখনও কাজ চলছে, আরও কিছু কাজ বাকি রয়েছে, যেগুলোতে কিন্তু এটার যে গহনা, দেবীর যে গহনার কাজ, সেটা বাকি রয়েছে। এইরকম কয়েকটা ফিলিং হয়েছে, আবার এরকম কয়েকটা বাকি রয়েছে। তো একসাথে কিন্তু সমস্ত প্রতিমার বিভিন্ন ধরনের কাজ কিন্তু চলছে। এই যে এপাশে আরও একটি প্রতিমা, যেটা কিন্তু মিস করেছিলাম, দেখিয়ে দিই তোমাদেরকে। এইরকম একটি আসনে দেবী কিন্তু বসে রয়েছেন। সবুজ কালার আকাশি পাড়ের উপরে কমলা রঙের বিভিন্ন রকমের কালারের সাজে দেবী প্রতিমা সুসজ্জিত করা হয়েছে। আর দেবী প্রতিমার মুখশ্রী, তা যেন আমি প্রত্যেকবার বলি, দেখে তোমরাও যেন মনোমুগ্ধকর হয়ে যাবে। এই রকম দেবী প্রতিমার যে মুখের যে ডিজাইন, যে মুখশ্রীর যে ডিজাইন, তা যেন আপ্লুত করবে তোমাদেরও বারবার এই রকম ধরনের মাতৃ প্রতিমা দর্শন করতে। এদিকে এক প্রতিমা, যেটার কিন্তু মুখের যে সাজটা, তা কমপ্লিট হয়েছে দেবী প্রতিমা। এটা শাড়ির বস্ত্রে, রেডিমেড বস্ত্রে কিন্তু সুসজ্জিত করা হবে। আর এপাশে চলে আসি আরও দুই কিউট প্রতিমা, সেই যে নববালিকা রূপে যে প্রতিমা, যার কিন্তু কালারের কাজটা অনেকাংশে সম্পন্ন হয়েছে। এ পাশটাতে দেখতে পাচ্ছ পদ্মকমলের যে ডিজাইন, নদীর ওপরে দেবী এরকম হংসের ওপরে বসে রয়েছেন। আর অনেকাংশেই কালারের কাজ অনেকগুলো বাকি রয়েছে, অনেকগুলো হয়েছে, এরকমভাবে চলছে আর কি। তো মেন বিষয় এখানে যে ছোট্ট ছোট্ট এরকম মিষ্টি প্রতিমার যে চোখের অংশের কাজ, সেটা কিন্তু এখনও অনেকগুলো বাকি রয়েছে, দেখাতে পারলাম না, সেটা একটু আফসোস রয়ে গেল। পরবর্তীকালে অবশ্যই যখন সম্পন্ন হবে তখন দেখানোর চেষ্টা করব। তো এই রকম সুন্দর মিষ্টি রূপে মায়ের যে গালের অংশটা, মায়ের যে উপরের দিকে চুলে যে মুকুটে বিভিন্ন পাতা ফুলের কাজ হয়েছে, সেগুলোর কালারের অংশের কাজটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়েছে। এখানেও দেবী কিন্তু পুস্তক হাতে নিয়ে বসে রয়েছেন। দেবীর বীণাটি এরকম পদ্ম পাতার উপরে ঠিক সাইডের অংশটাতে রয়েছে। প্রায় এটা 5.5-6 ফুট মতো কিন্তু প্রতিমাটা হয়ে যাবে। এপাশে প্রায় যেগুলো আছে 5 ফুট 6 ফুটের, এরকম 6.5 ফুট এরকম প্রতিমা সবগুলো কিন্তু ভেতরের দিকে শেডে রয়েছে। এপাশের দিকে আরও এক দেবীর প্রতিমা, যেটা সিম্পল সাজে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেরকম কিছু একটা নেই, কিন্তু
দেবী হংসের উপরে এরকম বসে রয়েছেন। সরি, দেবীর যে শাড়ির কাজটা এটাতে একটু পরিমাণে কাজ হয়েছে, যেটা দেখিয়ে দিই। এরকম হলুদ সাদার কম্বিনেশনের উপরে উপরে বিভিন্ন সুন্দর সুন্দর যে কলকা যে ডিজাইন, তা কিন্তু কাজ আস্তে আস্তে চলছে। চুলের অংশের কাজ এবং গালের অংশের কাজটা ইতিমধ্যেই কিন্তু এবার সাথে চলছে। এবারে দেখাই আরও একটা বিগ থিমের যে প্রতিমা, তা কিন্তু চলছে এই অংশটাতে। এখন আরও বিশেষ করে বিষয়টা ফুটে উঠছে, কেননা ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে ব্ল্যাক কালারের যে কম্বিনেশন তাতে, আর দেবী প্রতিমা এখন রয়েছেন হোয়াইট কালারে। তার জন্য কিন্তু আরও ভীষণ সুন্দর, মানে ডিটেলসের সাথে যেন বিষয়টা, মায়ের যে রূপ তা কিন্তু ফুটে উঠছে। প্রায় মেডটাকে নিয়ে 17-18 ফুট মতো হয়ে যাবে এই যে প্রতিমা, তাতে 4 হস্তে দেবী বসে রয়েছেন এইরকমভাবে, যেখানে কিন্তু মেড়ের অংশটাই বিশাল ধরনের কাজ কিন্তু পরবর্তীকালে হতে চলেছে। যেখানে 4 হস্তে দেবী 2 হস্তে এরকম বিনাটি ধরে রয়েছেন, আর দুদিকে একটি হংস আর আরেক দিকে একটি ময়ূরের কাজ রয়েছে। আর পুরোটাই কিন্তু এটাও মাটির যে বস্ত্র, মাটির যে রূপ, মাটির যে সাজ, সেই সাজেই কিন্তু দেবী প্রস্তুত হয়েছেন এই প্রতিমাটাতে। এই পাশের অংশে যখন কাজটা হচ্ছিল, কয়েকটা প্রতিমা ছেড়ে গিয়েছিলাম দেখায়, যার প্রথমাংশে এইরকম একটি প্রতিমা, যার অনেকাংশেই কালারের কাজ বাকি আছে। দেবী প্রতিমার যে শাড়ির প্রথম অংশের কোটিং এটাতে হয়েছে সবুজ এবং চিকচিকে অভ্রের মতন যে কালারটা, সেই কালারে দেবীর যে প্রতিমা সেটা কিন্তু এই অংশে এটাতে প্রস্তুত হয়েছে। এবং দেবীর যে মুখশ্রীর কাজ তা কিন্তু এই মুহূর্তে এই অংশটায় বর্ণিত হওয়া বাকি রয়েছে। আর যে গোলাপি রঙের যে বলছিলাম পদ্ম কমলের উপরে দেবী প্রতিমার যে কাজ বাইরের অংশটাতে হয়েছে, এই যে এই প্রতিমার কাজটাও যেটা বাইরের দিকে একটা হয়েছে, পেছনের দিকে একটা দেখালাম, আর এই অংশে একটা কালারের কাজটা আস্তে আস্তে চলছে। তো এইরকমভাবে কিন্তু অনেকগুলো প্রতিমার কাজই কিন্তু এই পাশটাতে যে কালারের কোটিংয়ের কাজ তা চলছে। আর এদিকে একটা বড় প্রতিমার কাজ হচ্ছে, যেখানে কিন্তু দেবী প্রতিমার প্রথম অংশে যে হোয়াইট কালারের যে শেডটা হয়ে থাকে, সেই শেডেই কিন্তু ইতিমধ্যে কাজ চলছে, যার পরবর্তীকালের কাজ কিন্তু সম্পন্ন হবে আর কিছুদিন বাদে। এই পাশের দিকে আরও কতগুলো প্রতিমা ছিল, যেগুলোর কিন্তু মাটির সাজে সুসজ্জিত হচ্ছেন একে একে দেবী প্রতিমা। যেটা দেখালাম এখানটাতে বিশাল বড় কিন্তু একটি দেবী প্রতিমা, যেটা ওই রকম মিষ্টি ছোট্ট নববালিকা রূপে দেবী প্রতিমার যে সরস্বতী প্রতিমা তা প্রস্তুত হয়েছে। মাটির সাজটা প্রায় সম্পূর্ণ, প্রায় বিশাল বড়, প্রায় 6.5-7 ফুট মতন দেবী প্রতিমাটায় রয়েছে। এটারও কিন্তু কাজটা বাকি রয়েছে। দুধারে দুটি পদ্ম এরকম প্রস্ফুটিত, অর্ধপ্রস্ফুটিত পদ্ম, দু হাতে দেবী কিন্তু এখানটাতে ওই রকম যে পুস্তক নিয়েই কিন্তু বসে রয়েছেন। একের পর এক কিন্তু এই অংশটাতেও অনেকগুলো প্রতিমা, যেগুলো কিন্তু পরবর্তীকালে প্রস্তুত হচ্ছে একের পর এক। আর এই পাশের দিকে এলে আরও এক প্রতিমা দেখায়, যেখানে কিন্তু আরও এক আলাদা ধরনের নতুন সাজে সুসজ্জিত হচ্ছে মায়ের রূপ। যেখানে নিচের অংশটাতে এরকম হংসের উপরে দেবী দাঁড়িয়ে রয়েছেন, আর ওপরের দিকে শ্রী ভেঙ্কটেশ্বর রমন যে নারায়ণের মূর্তি, তার যে মুখশ্রী ওপরটাতে রয়েছে, দেবীর যে মুখের অংশ মুখশ্রী, সেখানেও কিন্তু উপরের দিকে মুকুটটা বেশ সুন্দরভাবে কিন্তু এই অংশে প্রস্তুত হয়েছে। একের পর এক এখানটাতে কিন্তু বিভিন্ন যে কলকার কাজগুলো হয়ে থাকেন, সেই কলকার কাজগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে। আর এই অংশটাতে সেই চৈতন্য দেব এবং শচী মায়ের যে রূপ, যেখানে চৈতন্য দেব ওনার কোলে জগন্নাথ প্রভুর যে মূর্তি নিয়ে আছে, সেই রকম থিমের একটি কাজ হয়েছে। আর একই রকমভাবে আরও একটি থিমের কাজ, যেটা আমি বলেছিলাম টাটা যাচ্ছে, সেই রকমেরই থিমের আরও একটি কাজ তোমাদের দেখায়, যেখানেও কিন্তু একই রকমভাবে সেই রকম যে জাহাজের পালে দেবী প্রতিমা বসে রয়েছেন, আর এই রকম সাজে সুসজ্জিত হয়ে দেবী প্রতিমা কিন্তু রয়েছেন এই যে প্রতিমা সেই অংশটিতে। তো এবছর এই ছিল সঞ্জুদার কুমোরটুলির প্রথম সাজের সেজে যে মাতৃপ্রতিমা, একদম কালারের কাজ থেকে শেষ হয়ে যখন আস্তে
আস্তে নতুন রূপে দেবী প্রতিমার যে মাটির কাজ শেষে যখন কালারের কাজটা ইতিমধ্যেই কিন্তু চলছে, সঞ্জুদা বলছি টিঙ্কুদার যে কুমোরটুলি, সেই কুমোরটুলিতে যে প্রতিমালয়, তো পরবর্তীকালে কিন্তু অবশ্যই আসবে প্রত্যেক প্রতিমার যে সম্পূর্ণরূপে দেবী প্রতিমা আস্তে আস্তে সুসজ্জিত হয়েছে তার রূপ। তার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, যখন তোমাদেরকে আমি দেখাতে পারবো এই রকম সুন্দর সুন্দর মাতৃ প্রতিমার যে সাজ সুসজ্জিত রূপে। তার জন্য অবশ্যই প্লিজ 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 যদি এইরকম ভিডিও তোমাদের ভালো লাগে, দেবী প্রতিমার এইরকম রূপ দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও এবং ভিডিওটিকে লাইক করে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। আবারও আসছে এইরকম সুন্দর সুন্দর মাতৃ প্রতিমার যে সম্পূর্ণ রূপের সাজ।